বাংলাদেশে যে ট্যাগিং কালচার ছিল গত ১৭ বছর ধরে বা তারও আগে সময় ধরে, এই জিনিসটা যদি আমরা বিলুপ্ত করতে চাই বা এই জিনিসটা থেকে যদি আমরা বের হয়ে আসতে চাই, তাহলে কোনো একটা ঘটনা তদন্ত না হওয়া পর্যন্ত আমরা সেটা কোনো একটা নির্দিষ্ট মহলের উপর বা কোনো নির্দিষ্ট ব্যক্তির উপর আমরা চাপিয়ে দিতে পারবো না। যে এই ছেলেটি এই বোতলটা মেরেছে, আমরা অলরেডি তার একটা পরিচয় জানতে পেরেছি। তার পরিচয়টা নির্দিষ্ট করে সবাইকে জানানো উচিত, সেটা হচ্ছে সেই কাজ মিডিয়ার। কিন্তু এভাবে কাউকে কোনো একটি নির্দিষ্ট দলের হয়ে ট্যাগিং করে এই জিনিসটা একটা দলের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টাটা আমি মনে করি এই জায়গায় মাহফুজ ভাইয়া একটি বাচ্চাসুলভ আচরণ করেছে। ইন্টারিম সরকারের একজন প্রতিনিধি মাহফুজ ভাই আমাদের কথাগুলো শোনার জন্য, সমাধান করার জন্য এসেছিলেন, কিন্তু কে বা কারা এই বোতল নিক্ষিপ্ত করেছে, তার উপর হামলা করেছে, এটা আমি মনে করি পুলিশ সহ গোয়েন্দা সংস্থাকে তদন্ত করে দেখা উচিত। এটি কোনো হত্যা চেষ্টা কিনা, কিংবা যৌক্তিক আন্দোলনকে স্তীমিত করে দেওয়া, কিংবা দেখতে পাচ্ছি আমরা বিভিন্ন ফেসবুক পেজে জামাত শিবির ট্যাগ দিয়ে আন্দোলনটাকে একটা জঙ্গির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। তো আমি সরকার সহ সরকারি গোয়েন্দা সংস্থা, ডিএমপি সকলকে আহ্বান জানাবো, অনুরোধ করব যাতে এটি উচ্চ পর্যায়ে তদন্ত কমিটি গঠন করে এবং আমাদের ছাত্র প্রতিনিধি যারা আছে, একেবারে বিপ্লবী ছাত্র জনতা হাসনাত আব্দুল্লাহ সহ শুরু করে ছাত্র উপদেষ্টা নাহিদ ভাই যারা ছিলেন, আসিফ ভাই, তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমি ইন্টারিম সরকারকে আহ্বান জানাচ্ছি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। যে জগন্নাথ ইউনিভার্সিটির শিক্ষার্থীদের উপর হামলা করা হয় এবং ওইটা নিয়ে যখন ওরা যমুনা ঘেরাওয়ের চেষ্টা করে, তখন মাহবুব সাহেব আসেন। উনি জনতার কাতারে নেমে আসছেন, ওটার জন্য ওনাকে অবশ্যই ধন্যবাদ। কিন্তু উনি আসার পরে ওনাকে বোতল ছুঁড়ে মারা হলো। এটা যদিও বা অবশ্যই এটা গ্রহণযোগ্য ব্যাপার না, এটা অবশ্যই ভুল হয়েছে, এটা নিন্দনীয় কাজ। কিন্তু এরপরে মাহবুব সাহেব যে রিয়েক্ট করলেন বা উনি টেগিংয়ের রাজনীতিতে ফেরত যাইতে চাইছেন, এটা কখনোই গ্রহণযোগ্য না। এটা আমরা জুলাই যোদ্ধারা কোনোভাবে এটাকে গ্রহণ করতে পারছি না। দেখেন, মতবিরোধ থাকতেই পারে, কিন্তু এই মতবিরোধের ইস্যুটা নিয়ে যদি আমরা মাহবুব সাহেব বারবার শিবিরকে ট্যাগ করতে চায় বা একটা নির্দিষ্ট গোষ্ঠী বলে ট্যাগ করতে চায়, ইভেন বোতল ছুঁড়ে মারার পরে দেখা গেল যে এনসিপি এবং বাচ্চাসের অনেককেই দেখা গেল যে ওনারা সরাসরি একটা গোষ্ঠী বলে শিবিরের দিকে ইঙ্গিত করার কথা বলতেছিল। ওইটা আমরা গ্রহণযোগ্য বলে মনে করি না। আমরা মনে করি মাহবুব সাহেবের উচিত, উনি মন্ত্রণালয় চালাচ্ছেন, উনি আমাদের জুলাইয়ের উপদেষ্টা হিসেবে আছেন, আমরা ওনাকেও জুলাই যোদ্ধা হিসেবেই মনে করি। সো ওনার উচিত সবার সব ধরনের মতামতগুলোকে গ্রহণ করতে পারা এবং উনি যাতে এই বিষয়গুলো গ্রহণ করতে পারেন, উনি যাতে রিয়েক্ট না করেন, এটা ওনার কাছে অনুরোধ থাকলো।